এরপরে রাহমাতুল লিল আলামিন আরো বলেন, আমার উম্মতেরা জানো, আমাকে আমার আল্লাহ এমন একটা অন্ধকার জগতের মধ্যে নবী হিসেবে প্রেরণ করেছে। আমি দুনিয়ার জমিনে আগমন করার পরে শুনলাম ওই সমাজের মধ্যে কন্যা সন্তান হলে তাদেরকে জীবন্ত মাটির নিচে রেখে দেওয়া হয়তো। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এমন একটা অন্ধকার জগতে আমার আল্লাহ আমাকে নবী বানায়া পাঠাইছে। আমি দুনিয়ার জমিনে আগমন করার পরে তাকায়া তাকায়া দেখি রে, ওই সমাজের মধ্যে যদি কোনো ব্যক্তির কন্যা সন্তান দুনিয়ার জমিনে জন্ম নিত, ওইটা আরবের মানুষেরা সহ্য করে নিতে পারতো না। তারা ওই কন্যা সন্তানটাকে জীবন্ত মাটির নিচে পুঁতে রেখে দিত। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, একদিন এক সাহাবী আমি রাসূলের সামনে এসে দাঁড়ায় গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চোখের পানিগুলি ছেড়ে দিয়ে ওই সাহাবী রাহমাতুল লিল আলামিনকে জানায় দিল, ওগো মদিনার নবী রাহমাতুল লিল আলামিন, আমি আজকে আপনাকে একটা হৃদয় বিদারক ঘটনা আমি আপনাকে শোনাইতে চাই। আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হওয়ার আগে আমি একদিন আমার সন্তানকে গর্ভ অবস্থায় রেখে এক জায়গায় সফরের মধ্যে চলে গেছিলাম। ওই সময় টেকনোলজি ছিল না, যোগাযোগের কোনো মাধ্যম ছিল না, একমাত্র চিঠির মাধ্যমে যোগাযোগ হইতো। কিন্তু আমি যখন আমার গর্ভবতী স্ত্রীকে ঘরের মধ্যে রেখে সফরে চলে গেলাম, লম্বা একটা টাইমে যখন আমি সফর থেকে ফিরলাম, ওই মুহূর্তে চিঠির মাধ্যমে আমার কাছে সংবাদ গেল আমার নাকি একটা সন্তান হয়েছে। আমি ওই চিঠির উত্তরে আমি আমার স্ত্রীকে বললাম আমার কেমন সন্তান হয়েছে, ছেলে হয়েছে নাকি মেয়ে হয়েছে। কিন্তু স্ত্রী সত্যকে গোপন করে আমার চিঠির উত্তরে আমাকে জবাব দিল যে না, তোমার একজন ছেলে হয়েছে। এইবারে আমি খুশি হয়ে গেলাম। আমার ছেলে সন্তান জন্ম হওয়ার কারণে আমি বাবা খুশি হয়ে গেলাম। কারণ ওই সময়ে আরবের প্রথা ছিল, যেই ব্যক্তির কন্যা সন্তান হবে ওই ব্যক্তি সমাজের মানুষের সামনে মুখ দেখাইতে পারতো না। কিন্তু স্ত্রীর সত্যকে গোপন করে মিথ্যা দিয়ে যখন আমাকে সান্ত্বনা দিল, আমি সুস্থভাবে সফররত অবস্থায় ছিলাম। এক পর্যায়ে যখন আমি আমার লম্বা সফরকে শেষ করে আমি যখন আমার ঘরের মধ্যে ফিরলাম, তখন সঙ্গে সঙ্গে তাকায় দেখি আমার ঘরের মধ্যে আমার স্ত্রীর পাশেই দিকে একটা সুন্দর কন্যা সন্তান বসে আছে। এইবারে আমি আমার স্ত্রীকে বললাম, রে প্রাণের স্ত্রী, এই কন্যা সন্তানটা কার? এইবারে ওই স্ত্রীর সত্য না বলে মিথ্যার আশ্রয় নিয়ে আমাকে জবাব দিল, এই সন্তানটা আমার নয়, পাশের বাড়ির একজন সন্তান, কন্যা সন্তান, সে আমার কাছে আগমন করেছে, কোনো একটা প্রয়োজনে ছিল, আবার কিছুক্ষণ পরে সে আমার কাছ থেকে চলে যাবে। এইবারে যখন আমাকে আমার স্ত্রী এই মিথ্যা বলে সান্ত্বনা দিল, এইবারেও আমি আমার স্ত্রীকে আমি কিছু বললাম না। কিন্তু পরক্ষণে তাকায় দেখি অনেক সময় চলে গেছি, কিন্তু আমার এই কন্যা সন্তান তো আমার ঘর থেকে যায় না, বরং তার আম্মুকে আম্মু ডাকে, আমাকে আব্বু বলে আব্বু ডাকে। এই মুহূর্তেই তো আমার মেজাজটা একেবারে গরম হয়ে গেল। এইবারে আমি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, রে আমার প্রাণের স্ত্রী, তুমি না আমাকে বললা এটা অন্যের সন্তান? এইবারে স্ত্রী বলে, স্বামী আমার, আপনি যখন আমাকে গর্ভ অবস্থায় রেখে যখন আপনি সফরে চলে গেছিলেন, ওই মুহূর্তে আমাকে আমার আল্লাহ একটা ফুটফুটে সুন্দর কন্যা সন্তান আল্লাহ আমাকে দান করেছে। কিন্তু আমি তোমাকে সত্য কথা না বলে আমি তোমাকে মিথ্যা জবাব দিয়েছিলাম, কারণ তুমি সফররত অবস্থায় ছিলে। ওই মুহূর্তে তোমার ভিন্ন কোনো কাজ তুমি ফেলে হয়তো আমার কাছে চলে আসবে, এই জন্য আমি তোমাকে মিথ্যা বলেছি। এইবারে তুমি যখন আমার কাছে আগমন করলে, এইবারেও আমি তোমাকে মিথ্যা বলে প্রাথমিক সান্ত্বনা আমি তোমাকে দিলাম। কিন্তু আমার প্রাণের স্বামী, শোনো, তুমি যখন আমাকে গর্ভ অবস্থায় রেখে গেছো, ওই মুহূর্তে আমার আল্লাহ আমাকে একটা কন্যা সন্তান দান করেছে। এইবারে ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এইবারে আমি যখন শুনলাম সে আমার আপন কন্যা সন্তান, এইবারে আমি আমার সন্তানকে জানাই দিলাম, সন্তান তুমি রেডি হয়ে যাও, তোমাকে আমি বাবা বিভিন্ন জায়গার সুন্দর জায়গাগুলি ঘুরায় নিয়ে আসবো। এই বলে আমি আমার সন্তানকে সাজাইয়া আমি যখন মরুভূমির প্রান্তে রওনা হয়ে গেলাম,
একটা পর্যায়ে যখন আমি ওই মরুভূমির মধ্যে গিয়ে আমি ছোট্ট একটা গর্ত করলাম, ওই সময়েও আমার কন্যা সন্তান আমাকে সাহায্য করেছিল। আব্বু আব্বু বলেই আমাকে জিজ্ঞাসা করেছিল যে কেন তুমি এত উত্তপ্ত রোদের মধ্যে এত কষ্ট করে তুমি গর্ত নির্মাণ করো। এইবারে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই অবস্থাটা এখন আমার চোখের সামনে ভাসে গো নবী, আমি কি করলাম? এইবারে ওই সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তানটাকে ওই গর্তের মধ্যে এক পর্যায়ে যখন ফেলে দিলাম, আমি তাকায় দেখি আমার ওই কন্যা সন্তানটা চিৎকার করতে আরম্ভ করলো, কিন্তু আমি বাবা সেই চিৎকারের দিকে না তাকাইয়া এক পর্যায়ে যখন মাটির নিচে চাপা দিয়ে চলে আসলাম, কিন্তু পরক্ষণে আমি তাকায় দেখি আমার পিছন দিকে কে যেন আমাকে আব্বু আব্বু বলে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, অগনবীজি, আমি সামনের দিকে আগায় আর পিছনে শুনি কে যেন আমাকে আব্বু আব্বু বলে ডাকে, কিন্তু সমাজের সামনে আমি মুখ দেখাইতে পারবো না, সেই জন্য আমার ওই সন্তানটাকে আমি মাটির নিচে জীবন্ত চাপা দিয়া দিলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এইবারে আপনি বলেন এত বড় জঘন্য পাপ করার কারণে আল্লাহ কি আমাকে ক্ষমা করবেনি? এইবারে রাহমাতুল লিল আলামিন জানায় দিলেন, এরে আমার উম্মতেরা শোনো, আমি নবী তো এমন একটা জামানার মধ্যে আগমন করেছিলাম, আমাকে আমার আল্লাহ এমন একটা জামানার মধ্যে শেষ নবী বলে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছে, ইখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর। আমি আমার ওই অন্ধকারে নিমজ্জিত উম্মতদেরকে আলোর দিকে আনার জন্য আমাকে আমার আল্লাহ নবী হিসেবে প্রেরণ করেছে। এইবারে রাহমাতুল লিল আলামিন জানায় দিলেন, এরে আমার প্রাণের সাহাবী শোনো, তুমি যেই সমস্ত পাপের মধ্যে লিপ্ত হয়েছিলে, তুমি যেই সমস্ত জঘন্য পাপ করেছিলে, আল্লাহ যদি দুনিয়ার জমিনের মধ্যে সাথে সাথে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নিত, তাহলে ওই মুহূর্তে তোমাকে আল্লাহ জীবন্ত মাটির নিচে পুঁতে দিত। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জানায় দিলেন, এরে আমার উম্মতেরা, এমন একটা জামানার মধ্যে আমি নবী হিসেবে আগমন করেছিলাম, আরবের অবস্থা এমন ছিল যার ঘরের ভিতরে কন্যা সন্তান জন্ম নিত, ওই ব্যক্তিটা সমাজের মানুষের কাছে মুখ দেখাইতে পারতো না। এছাড়াও আরো বহু অন্যায় নিমজ্জিত খারাপের মধ্যে মানুষ লিপ্ত ছিল। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জানায় দিলেন, আমি এমন একটা সময় আরবের মধ্যে আগমন করলাম, আরবের মানুষেরা একে অপরের সঙ্গে ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে যেত, মদ জুয়া চিন্তায় রাহাজানি, এমন কোনো অন্যায় ছিল না, খারাপ কাজ ছিল না যে কাজগুলি আরবের মানুষেরা করতো না। একটা পর্যায়ে যখন আমি রাহমাতুল লিল আলামিন আল্লাহর পক্ষ থেকে রবিউল আউয়াল মাসে নবী হয়ে দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছি, সঙ্গে সঙ্গে অন্ধকারকে আমার আল্লাহ দূর করে দিয়েছে। অর্থাৎ আরবের এই প্রেক্ষাপটটা কেমন ছিল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনের মধ্যে নবী হয়ে আগমন করেছিলেন, তখন যে সমাজটা খুব ভালো ছিল, তখন যে ওই এলাকার সোসাইটিগুলি খুব ভালো ছিল এমনটা নয়। আল্লাহর হাবিব বললেন ওই সময়ের অবস্থা এতটাই খারাপ ছিল। আরেক সাহাবী একদিন এসে আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি দুনিয়ার জমিনে আগমন করার আগে আমাদের এই সমাজ এত বর্বরতার মধ্যে লিপ্ত ছিল, আমি আমার হাতে 8টা কন্যা সন্তানকে জীবন্ত মাটির নিচে পুঁতে রেখেছি। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর হাবিব বলেন ওই অবস্থাতে আল্লাহ আমাকে দুনিয়াতে নবী বানায়া পাঠাইছে। আজকে আমি আল্লাহর হাবিব দুনিয়ার জমিনে আগমন করার কারণে আমাদের সমাজের কন্যাগুলি সর্বোচ্চ সম্মান ইসলামের মাধ্যমে তাদেরকে দেওয়া হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, তোমাদের মধ্য থেকে যেই ব্যক্তির 3টা কন্যা সন্তান হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 2 আঙ্গুল আল্লাহর হাবিব একসাথে করে বলেন, ওই ব্যক্তি আর আমি জান্নাতে এমন কাছাকাছি থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন তোমাদের মধ্যে যার 3টা কন্যা সন্তান হবে। আরেক হাদিস শরীফের মধ্যে বলেন, মান আলা ইসনাতাইনে, আল্লাহর হাবিব বললেন তোমাদের মধ্য থেকে যারা, শোনো, তোমাদের মধ্য থেকে যাদের কাছে কন্যা সন্তান 1জন থাকবে অথবা 2জন থাকবে অথবা 3জন থাকবে, এবং সেগুলোর প্রতি যদি তোমরা খরচ করো, তাদেরকে যদি সুন্দর পোশাক এনে দাও, ভালো ভালো খাবার খাওয়ায় যদি যত্ন করে যদি তাদেরকে লালন পালন করো, তাহলে আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তি মৃত্যুর উপরে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে যাবে।
তাহলে ইসলাম নারীদেরকে কি দিয়েছে? সম্মান দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন, ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বললেন, শোনো, আমি তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়াতে ঝামেলা করার জন্য পাঠাই নাই, আমি তো ইসলামকে দুনিয়ার জমিনে দিয়েছি শান্তির জন্য। আজও ইসলাম যদি আমরা পরিপূর্ণভাবে পালন করি তাহলে আমরা শান্তিতে আজও থাকতে পারব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তো নবী হয়ে এসেছি মানুষদেরকে ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে এই রবিউল আউয়াল মাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছিলেন। আজকে থেকে নিয়ে আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সব সাইডগুলি আমরা একে একে আলোচনা করব। আমাদের আদর্শ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের মধ্যে এসেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ। শোনো উম্মতি মুহাম্মদী, শোনো, তোমাদের জন্য মডেল হিসেবে, তোমাদের জন্য আইকন হিসেবে, তোমাদের জন্য আদর্শ হিসেবে আমি আল্লাহ তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছি তোমাদের মধ্যে। সুতরাং আমাদের আদর্শ, আমাদের আইকন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের জীবনের কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির মতো পরিচালনা করার তৌফিক দান করুক।